আজ ছিল আমাদের ছোট্ট স্পাইডারম্যানের জন্মদিন। আমার নানুর বাড়ির দিক থেকে কাজিনদের মধ্যে ও হচ্ছে সবার ছোট, আমার ছোট খালামণির একমাত্র ছেলে। ওর জন্মদিন ছিল আর জন্মদিনে সবাইকে ইনভাইট করা হয়েছিল। তা আমরা যাবো না এমনটা হবে না, কারণ আমরা দাওয়াত ছাড়াই প্রতিদিন বেড়াতে চলে যাই, আর দাওয়াত হলে তো কথাই নেই। তো আমার ছোট খালামণি এই বাসাটায় থাকে। থাকে না যে নানু নানা মারা গেলেও মানুষ মামার বাড়ি বেড়াতে যায়। তো আমাদের আসলে 5টা খালামণি আছে আর 3টা মামা আছে। তারা থাকা সত্ত্বেও আমার ছোট খালামণির বাসায় আমরা বেড়াতে যাই। হচ্ছে এটা বড় মামার বাসা আর এটা হচ্ছে আমার ছোট মামার বাসা। ছোট খালামণির বাসাটা হচ্ছে বড় মামার বাসা আর হচ্ছে ছোট মামার বাসার মাঝখানে। আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল গরুর মাংস দিয়ে। যারা আসলে নানা নানির আদর পায়নি তারাই হয়তো জানে যে আসলে এর অভাবটা কতটুকু। তো আমরা নানা নানির আদর পাইনি। ইভেন আমার বাবা, আমার মা, খালামণিও, ছোট মামা, ওনারাও মা বাবার আদর পায়নি ছোটোবেলায়, তারা মারা গেছেন। আর হচ্ছে গরমে এত বেশি অতিষ্ঠ হয়ে গেছে, তো বাচ্চারা হচ্ছে মোটর থেকে পানি ডিরেক্ট তুলে ওরা খুব মজা করে গোসল করছিল। আর এদিকেই আমার ছোট্ট ভাই গোসল সেরেই স্পাইডারম্যান সেজে বসে আছে। ওকে বারবার বোঝানো হলো যে আজকে তোমার জন্মদিন, অন্য একটা ড্রেস পরো, বাট সে বলে যে অন্য ড্রেসে তার গরম লাগে, তাই সে স্পাইডারম্যান সাজবে। কি পরিমাণ ইন্টেলিজেন্ট সে, বুঝেন এবার। তো তার বার্থডে কেকও চলে এসেছিলো আমার। তো হচ্ছে আর কি আমাদের কাজিনদের মধ্যে সব থেকে ছোট হয় আর কি। ছোট খালামণির যেহেতু একমাত্র ছেলে, সবার ছোট হয়, ও অনেক বেশি আদরের। আর এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে আমরা মানে দুপুরে খাওয়া দাওয়ার শেষে এত বেশি গরম লেগেছিল তাই বাইরে চলে এসেছিলাম। খুবই দুঃখজনক হলেও আমার বড় মামা এবং আমার বড় খালামণি ওনারা মারা গেছেন। আল্লাহ ওনাদের জান্নাতুল ফেরদৌস দান করুক। একটা সময় নানুর অনেক বেশি জায়গা জমি, এই যতগুলো খালি মাঠ দেখাচ্ছি, যতগুলো বাড়িঘর এখন হয়েছে, এগুলো সবই ছিল আমার নানুর। কিন্তু আমার নানু মারা যাওয়ার পরে আমার মামারা খালারা মিলে এই জায়গাগুলো বিক্রি করে করে তারা আমার আম্মু, আমার ছোট খালামণিকে বড় করেছেন। ওনারাও নিজেরা, যেহেতু ওনাদের আর কোনো গার্ডিয়ান ছিল না, তো ওনারা নিজেদের সংসার চালিয়েছেন। একসময়ের গ্রামের রাজত্ব করা প্রভাবশালী মানুষগুলো, অর্থাৎ আমার নানার বাড়ির পাঠান বংশের মানুষগুলো এখানে শুয়ে আছে। এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান। আমার নানার কবরও এখানে। তো এই তো অনেক বেশি লোডশেডিং হয় যেহেতু, তাই আর কি রাতে কেক কাটিনি, আমরা বিকেলবেলায় কেক কেটে দেন বাড়ির দিকে রওনা হয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।